সশরীরে না হলে এখানে আশ্চর্যের কোনো ব্যাপার নয়। আমরা সকলেই অনেক অনেক আশ্চর্য ঘটনা আমরা স্বপ্নের মধ্যে দেখি। স্বপ্নকালীন রাত্রি যাপন অবস্থায় আমরা স্বপ্নের মধ্যে অনেক আশ্চর্যজনক ঘটনা দেখি, কিন্তু সেগুলা আমরা বাস্তবে হয় না। এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। আমরা অনেক সময় আকাশ ভ্রমণ করি স্বপ্নের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে নয়, এটা আমরা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতকে পরিচয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রমণটি সশরীরে করিয়েছেন। এর জন্য সুবহানাল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমন এর উদাহরণ হলো এত অগ্নিস্ফুলিঙ্গ অগ্নির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নির ভিতর দিয়ে ভ্রমণ করলেন, কিন্তু জ্বললেন না। এর উদাহরণ হচ্ছে মুহতারাম হাজিরিন ইকরাম, এর উদাহরণ হচ্ছে আপনি একটি মোমবাতি হাতে নেবেন এবং ওই মোমবাতির মধ্যে আপনি আগুন জ্বালাবেন, আর আপনার এই আঙ্গুলটা যদি ওই মোমবাতির আগুনের ভিতর দিয়ে আপনি কয়েকবার নিয়ে আসা যাওয়া করতে পারেন, আপনার আঙ্গুল জ্বলবে না। কারণ এত দ্রুত গতিতে আপনি এই আঙ্গুলটি অগ্নির ভিতর দিয়ে নিয়েছেন। এর জন্য আপনার আঙ্গুলের মধ্যে আগুন ধরার মতো সেই সময় নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরাক নামক যে বাহনটি পাঠিয়েছেন, এই বুরাক নামক বাহনটির এত শক্তি ছিল, এত দ্রুত গতি ছিল, যে দ্রুত গতির কারণে ওই আকাশের যে অগ্নিস্ফুলিঙ্গ ছিল, ওই অগ্নিস্ফুলিঙ্গ ধরার সময় তারা পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শরীরের মধ্যে যে আগুন লাগবে, ওই আগুন লাগার সেই সময় পায় নাই। বুরাকের এত দ্রুত গতি ছিল। বলে সুবহানাল্লাহ।